দিয়েছিলাম। আগে দেশের সংস্কার হবে, তারপর হবে নির্বাচন। জানুয়ারির 15 তারিখের মধ্যে তাদেরকে প্রক্লামেশন ঘোষণা করতে হবে। আমরা খুনি হাসিনার বিচার চাই। বাংলাদেশের মানুষ এক নতুন সংবিধান প্রত্যাশা করে। 5 আগস্ট যখন শেখ হাসিনা কাঁথা বেঁধে দেশ থেকে পালায়, আজকে তার 5 মাস পরে কেন আমাদের আবার শহীদ মিনারে এক হতে হলো? গত 5 মাসে সরকারের কি প্রক্লেমেশন ঘোষণার সুযোগ হয় নাই? তারা কি এতই ব্যস্ত ছিল যে তারা একটা জুলাইয়ের ঘোষণাপত্র ঘোষণা করার সময়টা করে উঠতে পারে নাই? এই পরিপ্রেক্ষিতে কিছুদিন আগে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা এই উদ্যোগটা গ্রহণ করি যে এই জুলাইয়ে যে যোদ্ধারা জীবন দিয়ে রাস্তায় যুদ্ধ করেছিল, লড়াই করেছিল, তাদের সেফটি আমাদের দিতে হবে। এটা আমাদের ঐতিহাসিক দায়। আজকে গতকালকে রাতে যখন প্রধান উপদেষ্টা প্রেসিং আবার ঘোষণা করেছে যে তারা প্রক্লেমেশন সকলকে নিয়ে ঘোষণা করবে, আমরা সেটা কিন্তু সাধুবাদ জানিয়েছি। আমরা স্পষ্ট বলতে চাই, এই প্রক্লেমেশন নিয়ে আমরা কালক্ষেপণ চাই না। আমরা রীতিমতো বাধ্য হয়ে এখানে একত্রিত হয়েছি। গত 5 আগস্টের পরে নতুন বাংলাদেশের রূপ তখনই সফল হইতো যদি আলোচনার টেবিলে সবকিছু থেকে সমাধান আসতো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আলোচনার টেবিলে কোনো সমাধান আসে না। আমাদের জনগণের সমাধান শুধুমাত্র রাজপথ। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুব স্পষ্টভাবে বলে দিতে চাই, আওয়ামী লীগের বিচারের আগে কোনো নির্বাচন হবে না। আরেকটা কথা স্পষ্টভাবে বলতে চাই, আমাদের যারা শহীদ পরিবার আছে, আমাদের যারা আহত আছে, তাদের প্রতি ন্যায় বিচার হয় নাই। এই মানুষগুলোর প্রপার ট্রিটমেন্ট, তাদের পুনর্বাসন হইতে হবে এবং সরকার সম্পূর্ণ দায় নিয়ে এই পরিবারগুলোর সেফটি, যার হাত চলে গেছে, পা চলে গেছে, যার চোখ চলে গেছে, তার সেফটি সরকারকে দিতে হবে। তার চাকরি, তার জীবনের নিরাপত্তা সরকারকে দিতে হবে। এই জুলাই অভ্যুত্থানকে দুবাইয়ের মাটি থেকে পুরো বিশ্বে আমরা প্রবাসীরা ছড়িয়ে দিয়েছিলাম। সেখান থেকে হাসিনার কালো হত্যা এগুলো পৃথিবীর মানুষ জানতে শুরু করেছে এবং জুলাই অভ্যুত্থানের সফলতার সংগ্রামটা আমাদের সফল হতে শুরু করেছে। আমরা এই জুলাই অভ্যুত্থানকে সমর্থন করে এবং জুলাই অভ্যুত্থানের পাশে থাকা ব্যক্তিদের অনেকের হারানোর বেদনাগুলোকে আমরা সংহতি জানাই। জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় মর্মান্তিক কাজ করেছে দুবাইয়ের কনসুলেট জেনারেল জামাল সাহেব। আমরা সেই কনসুলেট জেনারেল জামাল সাহেবকে পদোন্নতি দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আরো পদোন্নতি দেওয়ার ঘটনা ঘটতে দেখেছি। এই কার্যক্রমের আমরা তীব্র নিন্দা জানাই এবং দুবাই সহ সারা বিশ্বে খুনি হাসিনার দোষরদের বিচারের দাবি জানাই। আমরা সংস্কার চাই, আগে দেশের সংস্কার হবে, তারপর হবে নির্বাচন। তার আগে কোনো নির্বাচন হবে না। 3 তারিখের মতো কানায় কানায় পূর্ণ। 3 তারিখে আমাদের এক দফা দাবি ঘোষণা করা হয়েছিল, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত। অভ্যুত্থানের 5 মাস পরেও আমরা দেখি নাই জুলাই প্রক্লামেশনের কোনো উদ্যোগ কেউ গ্রহণ করেছে। সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকেই আবার দায়িত্ব নিতে হয়েছে প্রক্লামেশন দেওয়ার জন্য। আমাদের উদ্যোগের পরে আমরা দেখেছি সরকার উদ্যোগ নিয়েছে জুলাই প্রক্লামেশন তারা ঘোষণা করবে, সকল ছাত্র জনতা রাজনৈতিক পক্ষকে সাথে নিয়ে। তাদেরকে আমরা সাধুবাদ জানাই। এই ছাত্র জনতার উদ্যোগকে তারা চিনতে পেরেছেন, তারা অ্যাকনলেজ করেছেন। তাদেরকে বলতে চাই, জানুয়ারির 15 তারিখের মধ্যে তাদেরকে প্রক্লেমেশন ঘোষণা করতে হবে।
সকলে জানেন আমাদেরকে বিচার এবং সংস্কার আদায় করতে হবে। রাজপথে আপনাদের থাকতে হবে সকলকে। আপনারা আমাদেরকে কথা দেন, আপনারা নিজেদেরকে কথা দেন, আপনারা বিচার আর সংস্কার আদায় না করে রাজপথ ছেড়ে যাবেন না। সবার একটাই চাওয়া, সেটা হচ্ছে আমরা খুনি হাসিনার বিচার চাই। আমি খুনি হাসিনাকে ফ্যাসিস্ট বলার কারণে, এইরকম একটা টক শোতে থাকার কারণে, যেটা সে আসলেই ফ্যাসিস্ট সেটা বলার কারণে আমি 15 মাস জেল খেটেছি। কিন্তু সরকার পাল্টেছে, 5 মাস হয়ে যাচ্ছে, আমি তার এখনো কোনো ধরনের বিচার পাইনি, এমনকি আপনারাও পাননি। আর বর্তমানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই যে আওয়ামী লীগের দোসররা, তারা নিজেদের খোলস পাল্টে শিবিরে যোগ দিচ্ছে, বিএমপিতে যোগ দিচ্ছে, কিন্তু সেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। আপনাদের কি লজ্জা করে না? আপনাদের এত ক্ষমতার লোভ কেন? আপনারা নিজেদের জায়গা থেকে থাকেন, ক্ষমতায় আসতে পারলে আসেন, কিন্তু আমাদের একটাই চাওয়া, আমরা হাসিনার বিচার চাই এবং আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ চাই। দিল্লি না ঢাকা, এই আবু সাইদ মুক্ত, আবু সাইদ মুক্ত। এই মুহূর্তে দরকার বিচার আর এই মুহূর্তে দরকার দিল্লি না ঢাকা, আবু সাইদ মুক্ত। একটি প্রশ্ন করতে চাই যে 5ই আগস্ট শেখ হাসিনা হেলিকপ্টার দিয়ে ভারতে পলায়ন করেছে। শেখ হাসিনার পর 2 দিন পরে ডক্টর ইউনূস ক্ষমতা নিয়েছে, মাত্র 8 তারিখে। আমি বলতে চাই তখন তো ডক্টর ইউনূস বা এই সরকার ছিল না, তাই সে ভারতে পলায়ন করেছে। 8 তারিখের পরে 2 মাস 3 মাস পর, 2 মাস 3 মাস পর দেখা যায় উবাইদুল আওয়ামী লীগের সেক্রেটারি উবাইদুল কাদের 3 মাস পর ওই দেশ থেকে এবং হেফাজতে এদেশ থেকে বিদায় নিয়েছে। রাজপথে থেকে আমরা প্রমাণ করে দিয়েছি দালালদের ভবিষ্যৎ খুব একটা ভালো হয় না। এখনো সচিবালয়ের ভেতরে, গোয়েন্দা সংস্থার ভেতরে, পুলিশের ভেতরে যারা যেখানে যত দালাল লুকিয়ে আছে, আমরা বলতে চাই বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের প্রতিষ্ঠানগুলো দালাল মুক্ত করুন। যেই দেশে বিপ্লবীদের নিরাপত্তা নেই, যেই দেশে যোদ্ধাদের নিরাপত্তা নেই, সেই দেশে সাধারণ মানুষ কিভাবে নিরাপত্তা আশা করতে পারে? এখন পর্যন্ত দেশের আনাচে কানাচে যেখানে জুলাই বিপ্লবের যোদ্ধাদের উপরে হামলা হয়েছে, হুমকি হয়েছে, প্রত্যেকটার বিচার করতে হবে, এই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বাংলাদেশের মানুষ জুলাইয়ের ঘোষণাপত্র প্রক্লামেশন চায়। বাংলাদেশের মানুষ নতুন সংবিধান পেতে চায়। বাংলাদেশের মানুষ সংস্কার চায়। ভাইরা আমার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন জুলাইয়ের প্রক্লেমেশন নিয়ে রাজপথে জমায়েত করার ঘোষণা দিয়েছেন, আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে সকল রাজনৈতিক পক্ষকে সাথে নিয়ে সরকার জুলাইয়ের ঘোষণাপত্র পাঠ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সরকারের এই সিদ্ধান্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক অন্যতম বিজয়। আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই, অবিলম্বে জানুয়ারি মাসের 15 তারিখের মধ্যে জুলাইয়ের প্রক্লেমেশন ঘোষণা করতে হবে। বাংলাদেশের মানুষ এক নতুন সংবিধান প্রত্যাশা করে। আমাদেরকে বলা হয় নতুন সংবিধান করবে, তার ম্যান্ডেট কোথায়? আমরা বলি
নতুন সংবিধান নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই হবে। বাংলাদেশের আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন। এই গণপরিষদ নির্বাচনে যারা জয়ী হবে তারা একই সাথে সংবিধান বিষয়ে সিদ্ধান্ত নেবে, নতুন সংবিধান প্রণয়ন করবে এবং আইনসভার সদস্য হিসাবে ভূমিকা পালন করবে।